উফ, কি যে গন্ধ, কি বলবো জানো তো। কামিনী ফুলের গন্ধে যেন সেই মাথাটা যেন বনবন করছে, কিন্তু একটা নেশা নেশা লাগছে কেন। এই কামিনী ফুলের গাছ দুটো জানো তো, প্রথমে নিচের বাগানে বসিয়েছিলাম, সামনের বাগানটাতে আর কিন্তু সবাই অনেকে বললো নাকি এই কামিনী ফুলের গন্ধ নাকি সাপ অ্যাট্রাক্ট করে। ওরে বাবারে, এই সব শোনার পর ভয় তো আমার সাপে মারাত্মক। তারপরে দরকার নেই বাবা, আমি নিয়ে এসেছি আমার এই ছাদ বাগানটাতে, মানে আমার বাড়ির ওপরের ছাদ বাগানটাতে আর কি। চলো বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। ব্যাস, গাছ থেকে ফুল তুলে নিলাম, এবার পুজো সারবো। রান্না তো হয়েই গেছে, কিন্তু আজকে জানো তো কি কি রান্না হলো সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে একটা স্পেশাল রান্না করেছি, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এই সিজনের ফার্স্ট ফ্রুট কাস্টার্ড আজকেই বানালাম। গাছের আম ছিল, আর তাছাড়া ছোট ছোট ফল যা দিয়ে আর কি হয়, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে আর কি। সন্ধেবেলা টিফিনে কিছু তো একটা বানিয়ে দিতে হবে, তো বানালাম। যদিও আজকে কিন্তু জামাই ষষ্ঠী, সকালবেলাটা তো জামাই ষষ্ঠীর ভিডিও শ্যুট করেছি, কিন্তু আগামীকাল মানে আজকে তো শনিবার, আগামীকাল রবিবার, সেই মানে দুদিনের সেলিব্রেশনটা একসাথে নিয়ে একটা জামাই ষষ্ঠীর ভালো ব্লগ আসতে চলেছে। এখন তো আমি ভিডিও এডিট করছি, এই ভিডিওর অংশগুলো সব গতকালের। এবারে জামাই ষষ্ঠী শনিবার পড়ায় আমাদের বাড়িতে দুদিন ধরে সেলিব্রেট হবে, শনিবার নিরামিষ, রবিবার আমিষ। আমার সাথে সাথে তোমরাও উঠছো সিঁড়ি দিয়ে দিয়ে। এটা 5 তলার সিঁড়ি, চট করে এই 2 মাসে একবার ওঠা হয়। এসে গেছি, আজকে মেঘলা করেছিল বলে এলাম, এসে দেখছি বাবা ভালোই রোদ্দুর। উফ, তাকাতে পাচ্ছি না। বৃষ্টি পড়াতে দেখো ছাদের সব ধুয়ে পরিষ্কার। বাবা কি রোদ্দুর গো, আজকে ভাবলাম মেঘলা। আজ বিরাট একটা অ্যাক্সিডেন্ট থেকে আমি বাঁচলাম জানো তো বন্ধুরা। এই ট্যাঙ্কের ঢাকাটা খোলার পর দেখো, আমি সেন্সারের যে মানে তারটা আছে সেটা তো বার করছি, মানে 3 মাস অন্তর অন্তর তো এই কাজটা আমাকে করতেই হয়। আগেও তোমরা এই নিয়ে বহু ব্লগ দেখেছো, কিন্তু এই যে এরকম করে কেন ধরছি জানো, মানে ওপরে এসে মনে হলো যে আমি পাম্পের সুইচটাই বন্ধ না করে চলে এসেছি। তো আবার গেলাম, মানে ক্যামেরা অফ করে দিয়ে আবার গেলাম, গিয়ে পাম্পের সুইচ বন্ধ করে দিয়ে চলে এসেছি। অন্যমনস্ক হয়ে তারটা ধরে ফেলেছিলাম, বিরাট কারেন্ট লেগে শক লেগে যেতে পারতো। কিন্তু এইটুকুনি, এই যে এইটুকুনি অ্যাসিডের কামাল, এই দেখো, এলা দেখেছো, এই অ্যাসিডটুকু দিয়ে এই দেখো পরিষ্কার হয়ে গেল, একদম নোংরা পরিষ্কার। এইটা দেখো, আগেরটা দেখো, আগের নোংরাটা দেখিয়ে না। এই দেখো, এইটুকু নোংরার জন্য সেন্সারটা আটকে যায়, অটোমেটিক হয় না, পাম্প চলে না। এই দেখো এইটুকুনি করে দিলাম। এদিকে কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে, ব্রাউন থেকে পিঙ্ক হয়ে গেছে। এখানে খুব আয়রন তো, সেই জন্য আর কি হয়ে গেল। এইটুকু অ্যাসিডও লাগে না, মানে 1 চামচ অ্যাসিডেই তোমার কাজ হয়ে যায়। এবার এই দেখো, এটা একটু জলের মধ্যে দিয়ে দিলাম, এই যে হয়ে গেল একটু। হ্যাঁ, এই যে এইবার একটু জলের মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল। এইটুকুনি কাজের দাম কত জানো? আগে, আজ থেকে 5 বছর আগে ছিল 500 টাকা। 6 বছর আগে করোনার টাইম থেকে আর কি এটা নিজে করা শুরু করেছি। তখন এটার মেনটেনেন্স খরচ আর কি, বাংলাটাই মাথায় আসছে না এই রোদ্দুরে। মেনটেনেন্স খরচ ছিল তখনকার সময় 500 টাকা এই 2 মিনিটের কাজে। তারপরে যখন করোনা সব কিছুই খারাপ করেনি জানো তো, কিছু কিছু ভালোও করেছে, আমাদের অভ্যেসগুলোকে অনেক চেঞ্জ করে দিয়েছে। এই যে পরনির্ভরশীলতাটা অনেক আমাদের মধ্যে কমে গেছে, অনেক কাজ আমরা শিখে গেছি করোনার সময়। তখন পৃথিবী যখন স্তব্ধ, তখন আমার মেশিন তো স্তব্ধ নয়, ও তো ওর কাজ করবে। তখন খারাপ হলো, টেকনিশিয়ানকে, আগেই গল্প আমি করেছি তোমাদের সাথে, টেকনিশিয়ানকে ডাকলাম, ও বললো আমি আসতে পারবো না, আপনি এইভাবে করুন। তা আমি টেকনিশিয়ানের কাজটা কিছুটা শিখে গেছিলাম, মানে ওরা করতো তো, কিন্তু ভয় পেতাম, ইলেকট্রিকের কাজ না করতে একটু ভয় লাগে। তো ওই মেন সুইচ অফ করে এসছি, এটা করে নিয়ে এবার আবার মেন সুইচ চালিয়ে দেবো, পাম্পের সুইচ চালিয়ে দেবো, হয়ে গেল। এখন হয়তো 700-800 টাকা মেনটেনেন্স খরচ হবে, সেভ হলো তো। চলো
আমরা নারী, আমরা সব পারি, তাই তো? আমরা নারী, আমরা সব পারি। তুমি যা পারো অনেকে পারে না। তুমি যা পারো আমি অনেকে পারে না। সারা বাড়ি সামলাচ্ছে, সারা কোথায় কি নিয়ে করতে হবে। আরে আমি পারি না গো, আমাকে দিয়ে পারায়। আমি ওনাদের ওপরওয়ালার ইয়েতে চলি তো। এই দেখো পাথর দুটো চাপা দাও। এয়ারপোর্ট এলাকা, হ্যাঁ পাথর দুটো দিয়ে দাও তো। এয়ারপোর্ট এলাকা, এই দেখো কি সবুজ হয়ে আছে, দেখেছো? বৃষ্টি, বর্ষা বৃষ্টি কি সুন্দর, দেখো সব সবুজ করে দিয়েছে। আর এই যে নারকেল গাছগুলো দেখছো, এগুলো সব ভর্তি নারকেল গাছ ছিল আমি যখন প্রথম 2005-এ এখানটায় এসেছিলাম। ওরে বাবা, রোদ্দুর পারছি না, প্রচুর গরম লাগছে। চলো। উফ। দেখো এই যে তোমার কি বলে ওটাকে, পঞ্চবটি গাছ, গরমে সব গেছে। পঞ্চবটি বন ছিল তো, সেটা আমি পঞ্চবটির মানে টবে পঞ্চবটি করে সেটাকে জঙ্গল বন বানিয়েছি আর কি। এ দেখো ওপর থেকে দেখালাম তোমাদের, ওপর থেকে তো ক্যামেরা করা হয় না। পঞ্চবটি কিন্তু আমাদের সংসারের পক্ষে খুব মঙ্গলজনক একটা বিষয়। তোমরা যারা জানো না, আর যদি না জানো আমার আগের ব্লগগুলো প্লিজ একটু দেখে নিও। সবাই চাই তোমরা সুখে শান্তিতে থাকো। ছোট জায়গার মধ্যেও কিন্তু এনাদের বসানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধই নেই। তো করে দেখো, খুব ভালো ফল পাবে। আমি পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।